প্রিয় ভাইয়েরা ও বোনেরা, আমরা অনেকেই ভাবি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই আমরা মুমিন হয়ে গেলাম, তাওহীদের দায়িত্ব পালন হয়ে গেল। কিন্তু আমাদের কি কখনো মনে প্রশ্ন জেগেছে, শুধু মুখে এই কালেমা বলা কি আসলেই যথেষ্ট? আজ আমরা এই গভীর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন জেনে নিই তাওহীদের প্রকৃত অর্থ কী এবং কেন এটি শুধু বলার বিষয় নয়, বরং আমাদের জীবনের প্রতিটি কাজে বাস্তবায়ন করা জরুরি। তাওহীদ হলো ইসলামের মূল ভিত্তি, এর শিকড়। এর অর্থ হলো আল্লাহকে তার প্রভুত্বে, তার ইবাদতে এবং তার নাম ও গুণাবলিতে এক ও অদ্বিতীয় হিসাবে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, অর্থাৎ তার সাথে কোনোভাবেই কাউকেই শরিক বা অংশীদার না করা। এই তাওহীদ মূলত তিনটি প্রধান ভাগে বিভক্ত। এক, তাওহীদে রুবুবিয়া। এই বিশ্বাস করা যে আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা এবং এই মহাবিশ্বের একচ্ছত্র নিয়ন্ত্রক। দুই, তাওহীদে উলুহিয়া। এই বিশ্বাস করা যে সিজদা, দোয়া, কুরবানি, মানতসহ সকল প্রকার ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র সত্তা হলেন আল্লাহ। তিন, তাওহীদে আসমা ওয়া সিফাত। এই বিশ্বাস করা যে আল্লাহর সুন্দর নাম ও গুণাবলীগুলো ঠিক সেভাবেই প্রতিষ্ঠিত যেভাবে তিনি কোরআনে বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। এতে কোনো বিকৃতি, অস্বীকার বা তুলনা করা যাবে না। এই মহান কালেমার অর্থ কেবল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই নয়, এর মধ্যে দুটি শক্তিশালী স্তম্ভ রয়েছে। প্রথমত, লা ইলাহা, অর্থাৎ আমি আল্লাহ ছাড়া অন্য সকল মিথ্যা উপাস্য, তাগুত, মতবাদ ও শক্তিকে প্রত্যাখ্যান করছি, অস্বীকার করছি। দ্বিতীয়ত, ইল্লাল্লাহ, অর্থাৎ আমি একমাত্র আল্লাহকেই আমার উপাস্য, বিধানদাতা ও সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসাবে গ্রহণ করছি। কাজেই এটি শুধু একটি মুখের কথা নয়, এটি একটি বিপ্লবী ঘোষণা এবং জীবনের আমূল পরিবর্তনের অঙ্গীকার। আর এই অঙ্গীকারের প্রমাণ আমাদের কথায় নয়, কাজে দিতে হবে। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি পবিত্র কোরআনে বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি এ কথা বললেই তাদের অব্যাহতি দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না? এই আয়াতটি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ঈমানের দাবি করার পর অবশ্যই পরীক্ষা আসবে, আর সেই পরীক্ষার মাধ্যমেই প্রকাশ পাবে কার তাওহীদ সচ্চা আর কারটা শুধু মৌখিক। দুঃখের বিষয় হলো, আজ আমরা তাওহীদের দাবি করি কিন্তু আমাদের কাজগুলো তার বিপরীত সাক্ষ্য দেয়। আমরা মুখে বলি রিজিকদাতা তো একমাত্র আল্লাহ, কিন্তু ব্যবসায় হারাম মেশাতে এক বিন্দুও দ্বিধা করি না। আমরা বলি আল্লাহই সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী, অথচ বিপদে পড়লে তাবিজ, কবজ কিংবা কোনো পীর ফকিরের শরণাপন্ন হই। আমরা আল্লাহর ইবাদত করি কিন্তু তার বিধানের চেয়ে মানুষ বা সমাজকে বেশি ভয় করি। এগুলো সবই তাওহীদের বিশ্বাসের মূলে কুঠারাঘাত করে। তাদের তাওহীদ কেমন ছিল? আসুন সাহাবী হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর কথা স্মরণ করি। আরবের উত্তপ্ত মরুভূমি, দুপুরের গনগনে সূর্য, জ্বলন্ত বালির ওপর তাকে শুইয়ে রাখা হয়েছে। বুকের ওপর চাপানো হয়েছে বিশাল এক পাথর। একটাই দাবি, আল্লাহর একত্ববাদ ছেড়ে দাও। কিন্তু সেই কঠিন মুহূর্তেও তার মুখ থেকে বের হচ্ছিল একটিই ধ্বনি, আহাদ আহাদ, অর্থাৎ এক এক। কেন? কারণ তার তাওহীদ কেবল মুখে ছিল না, বরং তা মিশে গিয়েছিল তার রক্ত মাংসে, তার হৃদয়ের প্রতিটি স্পন্দনে। তাহলে আমাদের করণীয় কি? তাওহীদকে কেবল নামাজ রোজার মতো নির্দিষ্ট ইবাদতের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং তাওহীদ হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের ব্যবসা বাণিজ্যে, আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে, সর্বত্র আল্লাহর বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াই হলো তাওহীদের বাস্তব রূপ। প্রিয় ভাইয়েরা ও বোনেরা, আসুন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কেবল মুখে উচ্চারণ করেই থেমে না যাই। আসুন এই কালেমাকে প্রথমে হৃদয়ে গ্রহণ করি, এরপর আমাদের কাজে কর্মে তা প্রমাণ করি এবং সব শেষে আমাদের গোটা জীবনকে এই কালেমার আলোয় সাজিয়ে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে খাঁটি তাওহীদ বোঝার, মানার এবং এর ওপর অটল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ এটি শুধু একটি বাক্য নয়, এটিই মুক্তির পথ। একে বলুন, বুঝুন এবং এর ওপর ভিত্তি করে জীবন গড়ুন।